সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি এস্টাবলিশমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি একটু মান উন্নয়ন হয় 40 লক্ষ শিক্ষার্থীর মান উন্নয়ন হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যে অবস্থা চলছে তা যদি আগামী 1 বছর চলতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। সরকারের নজরে আসছে যে শিক্ষক একটা বিশাল সংকটের ভিতরে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, আমাদের কলেজগুলোতে প্রায় 30,000-এর উপরে শিক্ষক দরকার। তারপরেও কিছু কিছু কলেজে যে শিক্ষকরা আছেন তাদের এমপিও নাই, অধিভুক্তি নাই। আমরা গত সরকারের সাথে অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে প্রায় 3,500 শিক্ষকের এমপিও অধিভুক্তি আমরা বের করতে সক্ষম হয়েছি। সেটা সরকার নিয়েছে। আরও প্রায় 350-এর মতো শিক্ষক, মাদ্রাসার কিছু শিক্ষকের অধিভুক্তি আপনার সরকার রিসেন্টলি দিয়েছেন, এই সরকার দিয়েছেন। সব মিলিয়ে আমরা আমাদের অধিভুক্ত যে কলেজগুলো আছে প্রায় 2,500 কলেজে আমরা 35,000 শিক্ষক আমাদের মিনিমাম দরকার। আমাদের এই মুহূর্তে এক্সট্রা নতুন শিক্ষক দরকার। গত সরকারের সাথে আমাদের একটা দেন দরবার হয়েছিল। তারা 15,000 শিক্ষক নেওয়ার একটা প্রিপারেশন তারা নিচ্ছিলেন, কিন্তু প্রক্রিয়াটা পরে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একদম শেষের দিকে, গত সরকারের শেষের দিকে এসে ওনারা বললেন যে ঠিক আছে, আমরা 5,000 শিক্ষক অন্ততপক্ষে সায়েন্স টেকনোলজিতে যে জায়গাগুলোতে, বিশেষত আইটি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স। আপনি তো এটা বললেন শেরপুর কলেজে, আমাদের কাছে এমনও রেকর্ড আছে, খুবই অসহায় ফিল করি যে 300-400 স্ট্যাটিস্টিক্স পড়ছে একটা কলেজে, অনার্স মাস্টার্স আছে, 2-1 শিক্ষক দিয়ে সেখানে চলছে। বাকি শিক্ষকদেরকে পার্ট টাইম ভাড়া করে এনে পড়াতে হচ্ছে। তাদেরকে তো পড়াতে হবে, তখন কলেজের ভিতর থেকে, কলেজের বাইরে থেকে পার্ট টাইম এনে পড়াতে হচ্ছে। তো এইরকম একটা জায়গাতে শিক্ষক নিয়োগের ব্যাপারে এবং শিক্ষকের এই সংকটের ব্যাপারটা বর্তমান শিক্ষামন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী খুব ভালোভাবে অবগত আছেন। এবং বর্তমান শিক্ষামন্ত্রীর সাথে সেদিনও কথা হয়েছে, নতুন শিক্ষক আপনার নিয়োগের দিকে হয়তোবা এই সরকার যাচ্ছে, এবং সেটা এনটিআরসির মাধ্যমে আপনার হবে। আপনার এনটিআরসি গণবিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছিল কিছুদিন আগে, আরও হয়তো সামনে আসবে, আপনারা দেখবেন। বিশ্ববিদ্যালয় এই কলেজগুলোর প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং শিক্ষক নিয়োগের জন্য তারা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে তো এনটিআরসি যে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের জন্য তারা বিজ্ঞাপন দিয়েছে। শিক্ষক নিয়োগের বিজ্ঞাপনও হয়তো সামনে দেখতে পাবেন। তবে শিক্ষকের প্রচুর শর্টেজ আছে সারা দেশে। আপনি ঠিকই বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আইটি সেক্টরটা, আপনাকে মনে রাখতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইটিটা কিন্তু সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আইটি এস্টাবলিশমেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়। এবং এই আইটিটা কিন্তু, আমাদের আইটিটা কিন্তু 7/24 চলে, 7/24 চলে। এবং আমাদের এখানে আইটি সেক্টরে যে ধরনের ডাটা ব্যাংক দরকার ছিল, যে ধরনের ডাটা সেন্টার দরকার ছিল, যে ধরনের র্যাক দরকার ছিল, সেটা আমরা সেইভাবে সক্ষমতাটা আমরা অর্জন করতে পারি নাই। আমরা খাপছাড়াভাবে এক সময় একটু করে আমরা ইনস্টল করেছি আমরা। তো এখন আমাদের যে ডাটা স্টোরেজ ক্যাপাসিটি আছে, এখন যে আমাদের সার্ভার আছে, সেই সার্ভারে আমরা ডাউন হয়ে যায় না, বন্ধ হয়ে যায় না। একসাথে 3-4 লক্ষ বাচ্চা যখন একসাথে এইন করার চেষ্টা করে, তখন একটু স্লো হয়ে যায়। এটা এই গত কয়েক মাসে আমরা কিছুটা কমিয়ে আনতে পেরেছি। আমরা র্যাকের পরিমাণ বাড়িয়েছি, এবং আগামী মাস 6-এর ভিতরে আমাদের একটা প্রিপারেশন আছে যে আমাদের যে ডাটা সেন্টারটা আছে, আমাদের যে সার্ভারের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটি আমরা অলরেডি বুয়েটের একটা বিশেষজ্ঞ কমিটি সেখানে কাজ করছে আমাদের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের একটা বিশেষজ্ঞ কমিটি এবং আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি, এরা মিলে একটা কমিটি আমাদের এখানে কাজ করছে। এবং তাদের সাজেশন অনুযায়ী আমরা যদি আরও কিছু সার্ভার অ্যাড করতে পারি, এবং আমাদের বাইল্যাটারাল পার্টনারও পাওয়া গেছে যারা আমাদেরকে সহযোগিতা করবে এই জায়গাটাতে। সবসময় যে আমাদের নিজেদের টাকায় করতে হবে তেমন না, আমরা বাইল্যাটারাল পার্টনার, ডেভেলপমেন্ট পার্টনার অনেকের সহযোগিতা পাচ্ছি কাজ করার ক্ষেত্রে। যেটা আপনাকে বললাম যে ইউনিসেফের সহযোগিতা, বড় বড় কাজগুলো আমরা করছি। তো একই রকমভাবে আমরা ওই জায়গাটাতেও আমরা পার্টনার পাচ্ছি। তারা আশা করি যে আগামী মাস 6-1 বছরের ভিতরে আমাদের এই যে ডাটা সেন্টার এবং আমাদের সার্ভারগুলোকে আরও আপডেট করা, যাতে একসাথে 4-5 লক্ষ বাচ্চা একসাথে যদি এই হিট করে, তাহলে যাতে কোনো স্লো যাতে না হয়। আপনার একটা চেঞ্জ সামনে দেখতে পাবেন। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়া সময় প্রতিষ্ঠিত।
এবং একটা উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা, যারা প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর যারা ছিলেন, এরা এদেশের নামি দামি ব্যক্তি, তাদের একটা উদ্দেশ্য ছিল এবং বেগম খালেদা জিয়ারও একটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের কলেজের শিক্ষাগুলোকে একটা উন্নত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা রূপান্তরিত করা এবং শিক্ষার এই যে জায়গাগুলোতে, কলেজগুলোতে যে কোয়ালিটিটা এনশিওর করা, গুণগত মানটা বাড়ানো এবং ছেলেমেয়েদেরকে তাদের এমপ্লয়াবিলিটি, তাদের ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা বাড়ানো, এটা সফল হয় নাই। এই জায়গাটাতে আমরা একটা চেষ্টা করছি। জাতীয় বিশ্ববিদ্যালয় বিলংস টু নেশন, আপনাদের বিশ্ববিদ্যালয়। আপনারা আপনাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আপনাদের কোনো অপিনিয়ন থাকে আমাদেরকে জানান। এই বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি একটু মান উন্নয়ন হয়, 40 লক্ষ শিক্ষার্থীর মান উন্নয়ন হবে, দেশের 70% শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে। আপনারা আপনাদের সাজেশন আমাদেরকে দিবেন এবং আমরা আমাদেরকে বলবেন যে কোন কোন জায়গাগুলোতে কী করতে হয়। তবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় এখন যে অবস্থা চলছে তা যদি আগামী 1 বছর চলতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা গর্ব করতে পারবেন।